অ্যাকচুয়ালি এটার শো মানে স্পেশাল শোর জন্য ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আমি ঢাকার বাইরে ছিলাম, ঈদের জন্য ঢাকার বাইরে যাওয়া হচ্ছিল হোম টাউনে। এসেছি কয়েকদিন আগে, এর জন্য সব কিছু মিলিয়ে হয়। মানে শাকিব খানের সাথে তার পাশে বসে দেখার লোকটাকে সামলাতে পারেননি? তা তো অবশ্যই, এই লোকটা কে না সামলাতে পারবে ভাইয়া বলেন? ওনার সাথে দেখার, ওনার এত বড় একটা সিনেমা, এটা তো সবারই ইচ্ছা। তো আমারও সেটা ব্যতিক্রম না। আস্তে আস্তে অনেকে বলছে যে শাকিব খান নাকি বলিউড হলিউডের হিরোদেরও ছাড়িয়ে গেছে, আপনি কি মনে করেন? অবশ্যই এই সিনেমাটা আপনারা যারা দেখেছেন বা দেখেন নাই, আজকে দেখলে বুঝতে পারবেন ওনাকে আর কোনোভাবে বাংলাদেশের পরিধিতে শুধু মানাচ্ছে না। ওনার যা লুক, যা ওনার স্টাইল, যা আদা, এটা মানে বলিউড হলিউডকে সঙ্গে টেক্কা দেওয়ার মতো এখন হয়ে গেছে। আপনারা নিজেরা দেখলেও বুঝতে পারবেন। ইতিমধ্যে অনেক ফিমেল অডিয়েন্সও বলছে যে শাকিব খানকে নতুনভাবে দেখে নতুনভাবে ফিল করেছে। আমি নিজেই তো ওনার নতুনভাবে প্রেমে পড়ে গেছি। ওনাকে একভাবে দেখে বড় হয়েছি ছোটকাল থেকে। এখন ওনাকে তুফানের পর থেকে, প্রিয়তমার পর থেকে দেখে আমি নতুনভাবে ওনার প্রেমে পড়ে গেছি। টিনেজ মেয়েরা তো প্রেমে পড়বে। অবশ্যই ওনার বয়স কমছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি 30s-এ আছে। ওনাকে দেখে মানে কোনোভাবে মনে হচ্ছে না যে ডে বাই ডে ওনার বয়স বাড়ছে। মনে হচ্ছে ডে বাই ডে ওনার বয়স কমেই যাচ্ছে। অবশ্যই ওনার লুক বলিউড ছাড়িয়ে যাচ্ছে। ওনার মতো সুন্দর হ্যান্ডসাম হিরো আমাদের দেশে এর আগে কখনো ছিল, মানে ছিল বলতে আমি জানি না, আমার জেনারেশন থেকে আমি দেখেছি ওনার যা লুক, যা স্টাইল, যা আদা, মানে পুরো বলিউডকে টক্কর দেওয়ার মতো। বাংলাদেশে ওনাকে আর মানে মানাচ্ছে না। লুকটা তো ভালো লেগেছে সবচেয়ে বেশি। তুফান থেকে ওনার লুক আমার অনেক বেশি ভালো লাগা শুরু করেছে। বরবাদে তো জাস্ট মানে আউটস্ট্যান্ডিং, এটা বলার মতো আর কিছু নেই। আর ওনার একটা যে ডায়লগ পুরা বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে, এই চিল্লো মাল দে, এর চেয়ে ভালো ডায়লগ তো আর দেখছি না। ছবিটা তো মানে সবার এক্সপেকটেশনের বাইরে চলছে। এটা আর মানে আমাদের বলার কিছু নেই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এর জন্য এখানে না না না, সিনেমাটা আগে দেখা হয় নাই। সিনেমাটা আজকে আমি প্রথম দেখবো। হাতের এক্সপ্রেশন ছিল কেমন জানি ছিল, এই ছিল মালদে কেমন টাইপের বেবি, আমি ঠিক জানি না। অনেক বেশি এক্সাইটেড। আমার স্বপ্নের হিরো, তাকে সে যেহেতু সামনে আসছে আমি অনেক বেশি এক্সাইটেড। না, এর আগে সরাসরি হ্যাঁ দেখেছি, একটা ঢাকা ফ্যাশন ডেতে গিয়েছিলাম, ওইখানে দেখা হয়েছে। বরবাদ সবকিছু বরবাদ করে দিয়েছে। বরবাদ নিয়ে বলার মতো কিছু নেই। আমাদের মন, আমাদের চিন্তাধারা সবকিছু বরবাদ করে দিয়েছে। শাহরুখ খানের থেকেও বেস্ট আমাদের সাকিব খান। আমাদের সাকিব খানের চেয়ে বেস্ট কেউ হতে পারে না। আপনাকে শাকিব খানের বিপরীতে অভিনয় অফার দেওয়া হয়, কি করবেন? অবশ্যই করব। এটা এই প্রশ্ন করাই উচিত না। কে না কাজ করতে চাইবে বলেন সবাই? যদি একটা দৃশ্যের জন্য বলে তবু করবেন? অবশ্যই করবো, কেন করবো না? উনি সুপারস্টার, মেগা স্টার। ওনার সাথে স্ক্রিন শেয়ার করা, সেটা যদি একটা সিনের জন্য হয়, অনেক অনেক স্পেশাল। স্বপ্নের নায়ক বলে কথা। আমার স্বপ্নের নায়ক হচ্ছে গিয়ে অবশ্যই সাকিব খান। আর না, মন থেকে বলেছি সাকিব খান। ওনার মধ্যে কি নেই? ওনাকে ছাড়া কাকে পছন্দ করবো? উনি সুপারস্টার, উনি স্বপ্নের নায়ক। আপনাদেরও আমি জানি। সামনে তাণ্ডব আসছে, আসলে কি একটা ডে বাই ডে যেভাবে তাণ্ডব কি আপনি কি আসলে তাণ্ডবের যে যখন হচ্ছে গিয়ে পোস্টারটা আমার সামনে আসে, মানে জাস্ট স্ক্রল করছিলাম আমি ফেসবুক,
আমি ভেবেছি এটা কোনো সালমান খানের ছবি, তাকে পুরা সালমান খানের চেয়েও অনেক বেটার লাগছে। আমি মানে এক ঝলকে মনে করেছি এটা সালমান খান, আমি জাস্ট অবাক হয়ে গেছি। অনেক সুন্দর। কি বলতে চান সাকিব খানকে নিয়ে বলার মতো অ্যাকচুয়ালি কিছুই আর আমার কাছে নেই। ওনাকে সবাই অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। উনি আমাদের দেশের সুপারস্টার। অভিনয় একটা সাকিব খানের সাথে অভিনয় করতে পারতেন সবচেয়ে যদি নাকি অবশ্যই রোমান্টিক ক্যারেক্টার করতে পছন্দ করতাম, যেহেতু আমি তার অনেক বড় ফ্যান। তাই আমরা ভালোবাসার অভিনয় মানে দেখতে চাচ্ছি আসলে সাকিব খান কি আমি অ্যাকচুয়ালি কি বলবো, প্রপোজ তো ছেলেরা করে, প্রপোজটা কি মেয়েরা করে নাকি? এখনকার থেকে মেয়েরাই বেশি করে। সাকিব খানকে আমি এটাই বলবো যে আপনাকে আমি অনেক পছন্দ করি, আমি আপনার অনেক বড় ডাইহার্ড ফ্যান। এর যে বলার মতো আমি মনে হয় না আমার মুখে কিছু আসবে, কারণ সে যেহেতু আমার সবচেয়ে থ্যাংক ইউ সো মাচ। আবার ডায়লগটা আবার দিয়ে দেন, অন্য পাই না। আমার হাত ধরে প্লিজ ডায়লগটা দিচ্ছি আমরা শুনেন। এখান থেকে যে সামনে যে মালটা কিছু বোতল যাচ্ছে কিংবা মদ এই জিনিস মালটা আমি মনে হয় এতটা পারবো না। আমি আমি বলবো রোলটা হ্যাঁ রোল হ্যাঁ ছিল মাল দে ছিল মাল দে